नमस्कार बंधुरा सीमास किचेन कुकिंग चैनेले सकल बंधुके स्वागत। आज चले एसेছি आरो एकटी रेसिपि निये। आमार आजकेर रेसिपि बांगालीदेर भीषणই पछंदेर पायेस अथवा परमान्न रेसिपिटी। जन्मदिन अथवा अन्नप्राशन एछाड़ाओ जे कोनो शुभ अनुष्ठाने ठाकुरेर भोग प्रसादे पायेस आमरा सकलेई बानिये थाकी। किन्तु पायेस एकदम पारफेक्ट तैरिर जोन्नो दूध और चालेर सठिक परिमाण जानाटा भीषणই जरूरी। एछाड़ाओ विशेष कोन उपकरण दिए ओ ठीक कि पद्धतिते पायेस तैरी करले एर स्वाद द्विगुण हये थाके सेटाई आमी आजकेर एई भिडियोते शेयार करब। तबे आसुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपि पायेस अथवा परमान्न। तो आमादेर आजकेर रेसिपि पायेस अथवा परमान्न तैरी करते आमी एखाने नियेछि 1 लिटार फुल क्रीम दूध और एखाने आमी टोन्ड मिल्कटाई व्यवहार करेछि। एबार पायेसटाके तैरी करार जोन्नो आमी एखाने नियेछि एकटा अ্যালুমিনিয়ামের कड़ाई, जाते सबार प्रथमेई आमी ऐड करलाम 1 कप परिमाणे नर्माल वाटार और तारपर पुरो सम्पूर्ण दूधटाई आमी ट्रांसफार करे निलाम कड़ाइयेर मध्य। जेहेतु दूध कड़ाइते ट्रांसफार करार आगे सामान्य परिमाणे जल आमी व्यवहार करेछिलाम, ताई दूधेर मध्य थाका क्रीमटा किन्तु कड़ाइयेर नीचे एकदमई लेगे जाबे ना। तो आशा करछि एई टिप्सटा आपनादेर अवश्यई काजे आसबे। एबार हाई फ्लेमे दूधटाके आमादेर खूब भालो करे जाल दिए निते हबे যতক্ষণ না দুধের মধ্যে একটা সর পড়তে শুরু করছে। আর পায়েসের জন্য এই দুধটা যতক্ষণে জাল হতে থাকছে ততক্ষণে পায়েসের চালটাকে আমি রেডি করে নেব। তো পায়েস তৈরির জন্য যেহেতু আমি নিয়েছি 1 লিটার পরিমাণে দুধ, তাই সেই রেশিওতে আমি এখানে ফ্রেগনেন্স গোবিন্দভোগ রাইস নিয়েছি 100 গ্রাম। অর্থাৎ 1 লিটার দুধের জন্য আমাদের চাল নিয়ে নিতে হবে 100 গ্রাম, আর 2 লিটার দুধের জন্য 200 গ্রাম, 3 লিটার দুধের জন্য 300 গ্রাম পর্যন্ত চাল আমাদেরকে নিয়ে নিতে হবে। আর এইভাবে আপনাদেরকে একটু ক্যালকুলেট করে নিতে হবে। তো 2 চা চামচ পরিমাণে ঘি আমি চালের মধ্যে অ্যাড করলাম। এবারে ঘিটাকে চালের সাথে আমাদের ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ঘিটা ব্যবহার করার কারণে এই চালগুলোকে যখন দুধের সাথে কুক করা হবে তখন সেই সময় চালগুলো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না। তো ফ্লেভারের জন্য এবার আমাদের অ্যাড করতে হবে 5-6টার মতন রেগুলার এলাচ একটু ফাটিয়ে নিয়ে তারপরে অ্যাড করতে হবে। আর তারপর এলাচটাকে চালের সাথে একবার ভালো করে মিশিয়ে নিলেই চালের প্রিপারেশন আমাদের একদম কমপ্লিট। এছাড়াও পায়েস তৈরিতে আমাদের ড্রাই ফ্রুটস হিসাবে লাগবে কাজু বাদাম ও পরিমাণ মতো কিশমিশ। আর এই কিশমিশ ও কাজু বাদামের পরিমাণটা আপনারা নিজেদের মন মতন অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই কিশমিশ ও কাজু বাদামটাকে আমাদের বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে পায়েসের জন্য দুধটাও দেখুন উতলে উঠেছে। আর এই স্টেজে দুধটাও কিন্তু আমাদের ভালো করে জাল হয়ে যাবে। ও আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, দুধটা জাল দেওয়ার সময় কড়াইয়ের চারপাশে যে দুধের সরটা লেগে থাকবে সেটা অবশ্যই আমাদেরকে এভাবে একটু কাচিয়ে নিতে হবে, তাহলে সরগুলো একসময় পুড়ে যাবে না। তো ফাইনালি দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পর যখনই দেখবেন দুধের ওপরে সর পড়তে আরম্ভ করেছে তখনই আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, যেটা পায়েসের মধ্যে একটা সুন্দর ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর অন্যদিকে পায়েসের চালটাও আমাদের রেডি আছে। আর এই চালটাকেও আমাদের একই সাথে এই স্টেজে এসে দিয়ে দিতে হবে।
তো সম্পূর্ণ চালটাকে দুধের মধ্যে অ্যাড করার পর এই স্টেজে আমাদের বিশেষ করণীয় একটাই, এই চালটাকে পায়েসের জন্য আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে। আর ঠিক কতটা পরিমাণে চালটাকে কুক করলে পায়েস একদম পারফেক্ট তৈরি হবে সেটাও আমি একটু পরেই বলে দেব। তো এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে চালটাকে দুধের সাথে আমাদের সবার প্রথমে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এটা যখনই এরকম ফুটতে আরম্ভ করবে তখনই এই স্টেজে আগে থেকে যে কাজু ও কিশমিশটাকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশটাকেই আমাদের এই স্টেজে এসে দিয়ে দিতে হবে। আর এই কাজু ও কিশমিশটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে দেখবেন এগুলো সাইজে আগের তুলনায় বেশ অনেকটাই বড় বড় হয়ে যাবে। আর অনেক দিন ধরে স্টোর করে রাখা কাজু ও কিশমিশ কিন্তু কখনোই পায়েসের মধ্যে ব্যবহার করবেন না, এতে দুধ কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো এই স্টেজে বিশেষ করণীয় আমাদের আর কিছুই নেই, জাস্ট চালটা কুক হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো পুরো 15 মিনিট পর এই স্টেজে দেখুন চাল ও দুধের টেক্সচারটা কিন্তু আমাদের বেশ অনেকটাই ক্ষীরের মতন হয়ে এসেছে। আর এই সময় পায়েসের চালটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে যাবে। আর পায়েসের চালটাকে আমাদের ঠিক কতটা কুক করতে হবে সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখুন চালটা প্রেস করলে কিন্তু বেশ সুন্দর স্ম্যাশ হয়ে যাচ্ছে, অথচ চালটা কিন্তু আমাদের একটু শক্ত আছে। আর পায়েসের জন্য চালটাকে আমাদের ঠিক এভাবেই কুক করে নিতে হবে। আর পায়েসের জন্য এই চালটা কুক হয়ে গেলেই পায়েসের 90% কাজ কিন্তু আমাদের একদম কমপ্লিট। তো ফাইনালি পায়েসের জন্য চালটা রেডি হয়ে গেলে আমাদের এই স্টেজে এসে আরও একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করতে হবে, সেটা হলো মিশ্রি। যদি চিনির পরিবর্তে পায়েস মিশ্রি দিয়ে করা হয় তাহলে পায়েসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এছাড়াও মিশ্রি ব্যবহার করার ফলে পায়েস অনেক বেশি সাদা তৈরি হয়। তো আমি এখানে 1 লিটার দুধের পায়েসের জন্য মিশ্রি ব্যবহার করছি 300 গ্রাম। এবার এই মিশ্রি ডাইরেক্ট আমি ট্রান্সফার করে নেব পায়েসের মধ্যে। আর এই মিশ্রি অথবা চিনি আমাদেরকে তখনই ব্যবহার করতে হবে যখন এই চালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। আর চাল সেদ্ধ না করেই যদি আগে থেকেই চিনি অথবা মিশ্রির ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে চাল কিন্তু আর সেদ্ধ হতে চাইবে না। তো পায়েসে চিনি অথবা মিশ্রি অ্যাড করার বেশ কিছুক্ষণ পরেই দেখবেন চিনি অথবা মিশ্রি মেল্ট হয়ে যাওয়ার কারণে পায়েস একটু পরিমাণে বেড়ে যাবে আর পায়েসের মধ্যে একটু জলজলে দেখা যাবে। আর তাই পায়েসটাকে মিডিয়াম ফ্লেমে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদেরকে কুক করে নিতে হবে। আর হালকা হাতে ক্রমাগত পায়েসটাকে আমাদেরকে একটু নাড়তে হবে যাতে পায়েস কড়াইয়ের নিচে লেগে না যায়। তো পুরো 10 মিনিট পায়েসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফাইনালি কুক করে নেওয়ার পর একটু খেয়াল করলে হয়তোবা আপনারা দেখতেই পারছেন যে পায়েসের টেক্সচারটা বেশ অনেকটাই ক্ষীরের মতন তৈরি হয়েছে, অর্থাৎ টেক্সচারটা আগের তুলনায় বেশ অনেকটাই ঠিক হয়ে গেছে। আর যখনই দেখবেন পায়েসের মধ্যে ঠিক এইরকম টেক্সচারটা চলে এসেছে আর পায়েসের থেকেও একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে, তখনই বুঝতে হবে পায়েস কিন্তু আমাদের একদম তৈরি। আর তাই সবশেষে আমাদের অ্যাড করতে হবে 1 চা চামচ পরিমাণে ঘি। আর এই ঘিটাকে পায়েসের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমাদের এই স্টেজে অফ করে দিতে হবে। আর তারপর পায়েসটাকে আমাদের স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মতন। আর তারপর আপনারা সার্ভ করে নিতে পারেন আমার আজকের রেসিপি পায়েস অথবা পরমান্ন। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে, জন্মদিনে, অন্নপ্রাশনে অথবা যে কোনো পুজো পার্বণের দিনে ঠাকুরকে ভোগ হিসাবে।
তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।